ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে রাশিয়াকে পাল্লা দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো। 2 বছরের বেশি সময় ধরে রুশ সম্পদ জব্দ করা, দেশটির ব্যক্তি, প্রতিষ্ঠান, আর্থিক ও জ্বালানি খাত এবং বাণিজ্যের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে এসব দেশ। 2022 সালের পর থেকে সমুদ্রপথে রুশ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করেছে ইইউ। পাশাপাশি মস্কো থেকে পাইপলাইন গ্যাসের চালান ব্যাপকভাবে কমিয়েছে জোটটি। তবে এসব পদক্ষেপেও রাশিয়ার তেমন কোনো ক্ষতি হয়নি বলে দাবি করে আসছে রুশ প্রশাসন। বরং মস্কোর তেল গ্যাসের ওপর ইউরোপ ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় বেশ বিপাকে পশ্চিমারাই। শুধু তাই নয়, বিধিনিষেধের মধ্যেও ইউরোপীয় ইউনিয়নের দেশ স্পেন ও বেলজিয়ামের রুশ এলএনজি আমদানি বাড়ানোর খবর পাওয়া যায়। ইইউ এর আরও কিছু দেশ এখনও রাশিয়া থেকে ইউক্রেন হয়ে পাইপলাইনে গ্যাস আমদানি করছে বলে জানা গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবার ওই রুশ গ্যাসকেই টার্গেট করল পশ্চিমারা। রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করতে প্রথমবারের মতো এলএনজির ওপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইইউ জলসীমায় রুশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পুনঃরফতানির ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আওতায় রাশিয়ার 3টি এলএনজি প্রকল্পে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি সুইডেন ও ফিনল্যান্ডকে রাশিয়ার সঙ্গে এলএনজি চুক্তি বাতিলেরও অনুমতি দিয়েছে। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর ওপর 14 দফায় নিষেধাজ্ঞা দিল জোটটি। এদিকে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, রাশিয়ার জব্দ হওয়া সম্পদের আয় ইউক্রেনকে দেয়ার প্রথম চালান পৌঁছাবে আগামী সপ্তাহে। তবে কিয়েভে তহবিল পরে পাঠানো হবে। এর আগে চলতি মাসেই ইতালিতে অনুষ্ঠিত G7 সম্মেলনে জব্দ করা রুশ সম্পদের অর্থ থেকে ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দিতে রাজি হন নেতারা। জানানো হয়, মস্কোকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতেই জব্দ করা রুশ সম্পদের অর্থ থেকে দেয়া হবে সহায়তা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।